শব্দ তো বয়ে যাচ্ছে, এবার বিয়েতে বসতে হবে তো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, নিশ্চয়ই। প্রিয়া দিদি, প্রতিদিন দাদা, আর দেরি করো না, যাও বসে পড়ো। একদম। এই নাও, এই নাও, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে আমি আসি। স্যাম, বলছি বিয়েটা দেখে খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো না? এই রে, এই চ্যালেঞ্জটাতে আমি প্রথমেই হার স্বীকার করে নিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়ার বিয়ে দেখবো, খাওয়া দাওয়া করে যাব, এটা পারবো না। আর প্রিয়া, তোমার একটা শাস্তির কথা এক্ষুনি আমার মাথায় এলো। তুমি রিজাইন করেছিলে, ওই লেটারটা আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু এবার করব। আমার অফিসে আর না, অন্য কোথাও অনেক বেটার জায়গাতে তুমি কাজ পেয়ে যাবে। আসি। কি হলো উপাসনা, ওয়েট কেন করছো? মেরে দাও এবার। মেরে দাও বললেই হবে না, শ্যামলীকে একটু সরে দাঁড়াতে হবে, না হলে এদিক ওদিক হয়ে গেলে সবটা শেষ হয়ে যাবে। কিঞ্জলের উপর কিঞ্জল, কি হচ্ছে কি কিঞ্জল স্যার? আপনাকে বলেছি না সিঁদুর নিয়ে ছেলেকে একদম করবেন না, এভাবে বিয়ে হয় না। কেন হবে না? কেন হবে না? এই সিঁদুর পরেই তো সবার বিয়ে হয়। তুমি তো আমায় সব সময় বলেছো তোমাকে বিয়ে করতে, আর আমি যতবার তোমায় বিয়ে করতে গিয়েছি তুমি আমায় বাধা দিয়েছো। তুমি কেন এরকম করো? তুমি খুব বাজে। এই ছাড় আমাকে। বাবা, এত কথা না বলে সিঁদুরটা পরিয়ে দিলেই তো লেটা চুকে যায়। আমি আজকে শ্যামলীকে বিয়ে করবোই, ওর মাথায় সিঁদুর পরাবোই আমি। ছাড়। শ্যামলীকে থামা, তুই এক বছর থামাতে পারবি? শ্যামলী, সব কিছু ঠিক হচ্ছে, শুধু ওই ছেলেটাকে সুস্থ করা যাচ্ছে না। আমি আমার কপাল। কি হচ্ছে কি? শ্যামলী, 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 এটা কি হলো? শ্যামলী, 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 এটা কি হয়ে গেল? মানে সেটা তো বুঝতে পারছি না মা, এখানে তো বাড়ির লোকজনই আছে। তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমার হসপিটাল নিয়ে যাবো। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু। এতদিনে আমার শত্রু নিধন হয়েছে। অরুণাভ, তোমায় যে আমি এখন কি মিস করছি আমি বলে বোঝাতে পারবো না। শ্যামলীকে আর হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেই, শ্যামলী শেষ। এখন আমার আর কিঞ্জলের মাঝে What? সাপের বিষ? ইয়েস, ওটা সাধারণ ডার্ট নয়, বিষ মাখানো ডার্ট ছিল। আর সেই বিষটাই সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। ডক্টর, আপনি ঠিক করে দেখেছেন তো? মানে শ্যামলীর শরীরে সাপের বিষই আছে? সাপের বিষ? কে করলো এরকম শত্রুতা শ্যামলীর সাথে? আমাদের তো তাহলে ইমিডিয়েট অ্যান্টিডোটের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি সেটা অলরেডি খোঁজ করে দেখে নিয়েছি। সেই অ্যান্টিডোট শুধু আমাদের হসপিটালে নয়, ইনফ্যাক্ট আশেপাশের কোনো হসপিটালেই অ্যাভেলেবল নেই। কি হবে তাহলে? এই অ্যান্টিডোট ছাড়া শ্যামলী দেবী বা তার সন্তানকে তো আমরা বাঁচাতে পারবো না।
ডক্টর আপনার অ্যান্টিডোট প্লিজ তৈরি করুন। আপনার তৈরি করুন না, আপনার যা টাকা পয়সা লাগে সব আমি দেবো। যেমন শ্যামলীকে বাঁচান। দেখুন, আমাদের পক্ষে সেটা পসিবল হলে বলতে হতো না, কিন্তু এই অ্যান্টিডোট তৈরি করতে একটি বিশেষ সাপের বিষের প্রয়োজন। আর শুনেছি সেই সাপও খুব রেয়ার। সেই সাপের সন্ধান করে তার বিষ সংগ্রহ করে সেখান থেকে অ্যান্টিডোট বানানো সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের হাতে তো আর মাত্র 6 ঘন্টা সময় আছে। কি বলছেন ডক্টর? এইভাবে তাহলে মেয়েটা বিনা ট্রিটমেন্টে কি করবো আমরা এখন? আমি শ্যামলী আমাদের সন্তান কাউকে কিচ্ছু হতে দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। ওই অ্যান্টিডোট আমি নিয়ে আসবো। কিন্তু সেই সাপের খোঁজ আপনি পাবেন কি করে? যেখান থেকে পারি আমি জোগাড় করবো। দরকার পড়লে স্নেক ক্যাচারদের সঙ্গে যোগাযোগ করবো। আমি এক্ষুনি খোঁজ করছি। খিদেদা ভাই কোনো খোঁজ পেলি? না, এখনো পাইনি। আমি ওঝা স্নেক ক্যাচার আমি যেখানে পারবো যাবো, কিন্তু আমি এখানে হসপিটালে বসে সময় নষ্ট করবো না। আমি হাতের উপর হাত দিয়ে বসে থাকতে পারবো না। আমাকে দাদু ভাই, আমার হঠাৎ মনে পড়লো বহুদিন আগে একটা শিব মন্দিরে একটা ওঝার সঙ্গে আমার আলাপ হয়েছিল। ওর কাছে না এমন অনেক সাপ আছে যা সহজে পাওয়া যায় না। আর আর আমি না অনেকদিন হয়ে গেল উনি বেঁচে আছেন কিনা, আর মন্দিরটা তো অনেক দূরে। তুমি আমাকে শুধু অ্যাড্রেসটা বলো, কোথায় যেতে হবে?